আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। ঈদে মিলাদুন নবীর দলিল দেখেন, মানে দলিলের কহর পড়লে, দলিলের দুর্ভিক্ষ লাগলেই তখন মানুষ এই ধরনের দলিল দেয়। ঈদে মিলাদুন নবী সব ঈদের সেরা ঈদ। রবিউল আউয়ালের 12 তারিখ লাইলাতুল কদর থেকেও শ্রেষ্ঠ। কিন্তু এইরকম একটা শ্রেষ্ঠ দিনের এবং শ্রেষ্ঠ ঈদের দলিল কি সেটা শুনেন। সেবাগের দরবারে বাগদাদ শহরে পুরো শহরের প্রতিটা ব্রিজে ব্রিজে সবুজ রঙের পতাকা লাগায়। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে পুরো রবিউল আউয়াল মাসের 12 দিন বিশাল লাইটিং সবুজ পতাকা লাগাইয়া ইমাম আবু হানিফার দরবারে মিলাদুন নবী উদযাপন হয়। সলিমউদ্দিনের ফুলা কলিমউদ্দিন বাগদাদের নাম নাই সানমুল্লাহর বিয়ায় একো মিলাদুন নবী বেদাত। খামোশ, লেখাপড়া করতে হবে। সমস্ত ইমামরা যেটা মানে হে মানে না, তুমি না মানার কে? তুমি কে? যাদের মাধ্যমে ইসলাম ধর্ম 1400 বছর পর্যন্ত পেয়েছি তাদেরকে মানতে হবে, ঠিক কিনা? দেখুন, লেখাপড়া করতে হবে। এই লেখাপড়ার নমুনা ঈদে মিলাদুন্নবীর দলিল কি? ঈদে মিলাদুন্নবীর দলিল হচ্ছে বাগদাদ শহরের অলিতে গলিতে, ব্রিজে, রাস্তাঘাটে সব জায়গায় 12 রবিউল আউয়ালের দিন সবুজ পতাকা টানিয়ে রাখে। অতএব ঈদে মিলাদুন্নবী এটা প্রমাণিত হয়ে গেল। তো বাংলাদেশের ভণ্ডরা তারা দলিল দিবে বাগদাদ শহরের, আর বাগদাদের ভণ্ডরা এরা ঈদে মিলাদুন্নবীর পক্ষে দলিল দিবে বাংলাদেশের। বলবে যে দেখো, বাংলাদেশের চট্টগ্রামে এভাবে গাড়ি নিয়ে পাকিস্তান থেকে পীর ভাড়া করে এনে জশ্নে জুলুস করা হয়, অতএব এটা জায়েজ। তো বাংলাদেশের ভণ্ড শয়তানেরা ঈদে মিলাদুন্নবীর দলিল দিবে বাগদাদের শয়তানদের, আবার ওদিকে বাগদাদের যে শয়তানগুলো আছে এরা দলিল দিবে বাংলাদেশে। আরে বেটা, বাগদাদ কি দলিল? বাগদাদের বর্তমান মানুষ কি দলিল? তো বাগদাদ যদি দলিল হয় তো বর্তমান মক্কা মদিনা এটা দলিল দাও না কেন? মক্কা নগরীতে, মদিনা মুনাওয়ারাতে বর্তমানে কি ঈদে মিলাদুন্নবী উদযাপন করা হয়? আজও হয় না, বর্তমানেও হয় না। তো বাগদাদরে কেন দলিল বানাইলা? ও যেখানে সুবিধা হয় সেটাকেই সুবিধাবাদ জিন্দাবাদ। আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে ইমাম আবু হানিফার দরবারে, ইমাম আবু হানিফার কবরে, তার ভাষায় মাজারে ঈদে মিলাদুন্নবীর দিন 12 রবিউল আউয়ালের দিন পতাকা টানানো হয়, ইত্যাদি লাইটিং করা হয়, আরও কত কিছু করা হয়। আমাদের মাযহাবের ইমামের কবরে যেহেতু এগুলো করা হচ্ছে, অতএব ঈদে মিলাদুন্নবী এটা প্রমাণিত হয়ে গেল বৈধ। কত বড় আহাম্মক, বেয়াকুফ! ইমাম আবু হানিফা ইন্তেকাল করেছেন, মারা গিয়েছেন শত শত বছর পূর্বে। এখন কেউ যদি আবু হানিফা রহিমাহুল্লাহর কবরের উপর ঈদে মিলাদুন্নবীর দিন লাইট লাগায়, তো এর দায়ভার বা এর সমর্থন আবু হানিফা রহিমাহুল্লাহ থেকে কিভাবে প্রমাণিত হয়? আচ্ছা, আল কাবাতুল মুশাররফা, বাইতুল্লাহর উপর আবু জেহেল তো, আবু লাহাব, তারা তো 360টা মূর্তি বানিয়ে রেখেছিল। তো বাইতুল্লাহর উপর মূর্তি চড়ালেই মূর্তি কি জায়েজ হয়ে যাবে? হ্যাঁ, বাইতুল্লাহর উপর মূর্তি, অতএব মূর্তি জায়েজ, এমন কোনো দলিল ইসলামে আছে? তো বাইতুল্লাহর উপর মূর্তি লাগাইলে সেটা যদি জায়েজ না হয়, তা আবু হানিফার কবরের উপরে ঈদে মিলাদুন্নবীর দিন লাইটিং করলে এটা কিভাবে জায়েজ হয়? কিভাবে জায়েজের প্রমাণ হয়? মানে মাথার গিলু না থাকলে মানুষ আর কি বলবে? আর এমন কহর পড়ছে দলিলের, এমন দুর্ভিক্ষ লাগছে এদের দলিলের, শেষ পর্যন্ত এইসব দলিল দিচ্ছে মাহফিলে বসে, আর ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো তথাকথিত কিছু সুন্নি সম্প্রদায় ঠিক ঠিক বলে চিল্লাচ্ছে। আরে আবু হানিফা, মরা আবু হানিফারে দলিল দাও কেন? আবু হানিফা কি জীবিত ছিল না? উনি যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন কোনোদিন তিনি ঈদে মিলাদুন্নবী করেছেন? পারলে দেখাও। তার তো শত শত ছাত্র ছিল, কোনো একটা ছাত্র থেকে দেখাও না যে আবু হানিফা রহিমাহুল্লাহ ঈদে মিলাদুন্নবী করেছেন। আবু হানিফা রহিমাহুল্লাহ মারা গেলেন, তার তো শত শত ছাত্র গণগ্রাহী, তারা কেউ তো 12 রবিউল আউয়ালের দিন তার কবরকে লাইটিং করেন নাই।
ইমাম আবু ইউসুফ তো করেন নাই, ইমাম মোহাম্মদ তো করেন নাই। তো এখন শত শত বছর পরে ওই বাগদাদের ভিতরেও আলাউদ্দিন জিহাদি মার্কা যে সকল বক্তারা আছে বা তথাকথিত সুন্নিরা আছে, ইসলাম বিকৃতকারীরা আছে, এরা যদি আবু হানিফার কবরের উপরে লাইট লাগায় দেয় 12 রবিউল আউয়ালের দিন, তো এতে ইসলামের কি হয়? এগুলো ইসলামের দলিল। এ আবার বলতেছে পড়াশোনা করতে। কোরআন হাদিস পইরা যদি 1400 বছর পরে আইসা বেদাতি মানুষের আমল দ্বারা শরীয়তে দলিল দেয়, এ যদি আবার নিজে আর একজনের উপদেশ দেয় পড়াশোনা করতে, তাহলে বলেন মিজাজটা গরম হয় কিনা ভাই? কিতাবের খবর নাই, কোরআন হাদিসের খবর নাই, বাগদাদের লোকেরা কি করতেছে, আবু হানিফার কবরের উপরে কয়টা লাইট লাগাইছে, এইটা হয়ে গেছে ওনার কাছে শরীয়তের দলিল। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে শুনেন কি বলতেছে উনি। আল্লাহ তাআলা কি বলেছেন কুরআনুল কারীমে, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ আমাদের ডিরেকশন দিয়েছেন, ওই রাস্তা অনুসরণ করো। ওয়াত্তাবি অনুসরণ করো, সাবিলা, সাবিলুন মানে রাস্তা, তরিকা, ওই তরিকা অনুসরণ করো। কার তরিকা? মান আনাবা ইলাইয়া, যারা আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে চলে আসছে তাদের রাস্তা অনুসরণ করো। তাহলে যুগের বড় বড় ইমামরা যেহেতু মিলাদুন নবীর পক্ষে, আমরা পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? আল্লাহর যুগের বড় বড় ইমামরা যেহেতু ঈদ মিলাদুন নবীর পক্ষে, এই বড় বড় ইমাম কারা কারা? গিয়াসউদ্দিন আত-তাহেরি, বড় বড় ইমাম। বোম মারলেও যাদের পেট থেকে একটা হাদিসের সহিহ ইবারত বের হবে না, কোরআনের অনুবাদ না দেখে, যে কোরআনের একটা আয়াতের অনুবাদ করতে পারবে না বাংলা অনুবাদ না দেখে। এরপরে আছে আলাউদ্দিন জিহাদি, যুগের বড় বড় ইমাম, যে নাকি উনজুর সিগারে বলে ওয়াহেদ মুতাকাল্লিমের সিগা। এই যুগের বড় বড় ইমামদের অনুসরণ করতে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করছেন, ওয়াত্তাবিআ সাবিলা মান আনাবা ইলাইয়া। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। যুগের বড় বড় ইমামরা নাকি ঈদে মিলাদুন নবী করে গেছে, করতে বলে গিয়েছে। আবার চিৎকার কইরা বলে, হ্যাঁ তুমি কে ঈদে মিলাদুন নবী না মানার? তুমি কে? আরে ঈদে মিলাদুন নবী করার তুমি কে? ঈদে মিলাদুন নবী আবিষ্কার করার অধিকার তোমাকে কে দিয়েছে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন কমপ্লিট। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইত্তাবিউ ওয়া লা তাবতাদিউ ফাকাদ কুফিতুম। তোমরা ইত্তেবা করবা, নিজে কিছু আবিষ্কার করবা না, ইসলাম শরীয়ত যা আছে সেটাই যথেষ্ট। তো তুমি কে ঈদ মিলাদুন নবী বানাও? তো কোরআনের আয়াত যেটা বলল, এই আয়াতে আল্লাহ তাআলা আদেশ করেছেন নবীকে ইত্তেবা করতে। ওই আয়াতকে তারা বানাইছে নবীর সাথে বিরোধিতা করে নতুন নতুন ইবাদত আবিষ্কার করার পক্ষে। দেখেন কত বড় সিটার, কত বড় বাটপার, কত বড় প্রতারক, কত বড় আহাম্মক। এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওয়াত্তাবিআ সাবিলা মান আনাবা ইলাইয়া। ইত্তেবা করো, আবিষ্কার করতে তো বলে নাই তোমাকে। ইত্তিবা, ওয়াত্তাবিআ, ইত্তেবা করো, আনুগত্য করো, অনুসরণ করো। তো ঈদ মিলাদুন নবী এটা কি ইত্তেবা? এটা কি অনুসরণ? কার অনুসরণ? ইত্তাবিআ সাবিলা মান আনাবা ইলাই। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার দিকে ধাবিত, আনাব ধাবিত, তার অনুসরণ করো। মান আনাবা ইলাই, যে আমার দিকে ধাবিত তার পথ ধরো, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। এখন আপনি বলেন, এই পৃথিবীতে আল্লাহর দিকে ধাবিত, সবচেয়ে বেশি আল্লাহর দিকে ধাবিত কে? আলাউদ্দিন জিহাদি, গিয়াসউদ্দিন তাহেরি, আলা হজরত, অমুক তমুক তমুক। এই আয়াতের তাফসীর দেখেন। এই আয়াত নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা অনুসরণ করো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যিনি আল্লাহর দিকে ধাবিত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ভেতরে ঈদে মিলাদুন নবী আছে কিনা? নাই তো। তাহলে আপনি কি মান আনাবা ইলাইহির অনুসরণ করতেছেন? করতেছেন চুরি, আবার এটার পক্ষে দলিল দিচ্ছেন। দেখেন এরা কত বড় জাহেল। আমি যাকে বলি কোচিং মাস্টার, ওই দারুন নাজাতের ভাইস প্রিন্সিপাল না কি পদ নিয়ে বসে আছে, এই লোক একদিন আমাকে বলতেছে, আমি একটা হাদিস দিয়ে তাকে দলিল দিলাম, সে বলে যে হাদিস মানা যাবে না। কেন?
হাদিসের আমরা সরাসরি হাদিস মানব না, হাদিস নিতে পারবো না, আমরা মানব হচ্ছে ইমামের কথা। এই ধরনের জাহেলে মুরাক্কাবদের কারণেই এই তাকলিদ বা এই মাযহাব বা এই মাযহাবের অনুসরণকে এই সালাফিরা, আলে হাদিসরা বিতর্কের জায়গায় নিয়ে গিয়েছে। এর জন্য দায়ী কারা? আপনি মূর্খের মতো, পশুর মতো হাদিসকে অস্বীকার করবেন, তো আপনার ওই মাযহাবের উপর সালাফিরা জুতা মারবে না তো কি মারবে? বিতর্কিত তো করছেন আপনারা। আপনাকে কোন ইমাম বলে গেছে? আবু হানিফা, শাফি, মালিক বলে গেছে যে রাসূলের হাদিস দিয়ে দলিল দিলে হাদিসরে ফিক্কা মেরা ফালায়া বলবা হাদিস আমার লাগে না, আমার লাগে হচ্ছে আবু হানিফার বক্তব্য। নিজের খায়েশাতকে পূরণ করার জন্য আবু হানিফাকে ডাল হিসাবে ব্যবহার করতে আপনাকে কে বলছে? ইমামদেরকে ডাল হিসাবে ব্যবহার করতে আপনাকে কে অধিকার দিয়েছে? এরা তো মাযহাব মানে না, এরা মানে দরবার। এর পীর যদি ঈদ মিলাদুন্নবী না করতো, এ জিন্দিগিতেও ঈদ মিলাদুন্নবী করতো না। এখন সেই পীরের মতবাদকে টিকানোর জন্য ইমামদের বক্তব্যকে ডাল হিসাবে ব্যবহার করে হাদিস থেকে পৃষ্ঠ প্রদর্শন করতে চায়, হাদিস থেকে পলায়ন করতে চায়। তো ওই কোচিং মাস্টারকে আমি বলেছিলাম যে হাদিস দিয়ে দলিল দিয়েছি, বলে যে হাদিস তো আমাদের জন্য না, হাদিস আমরা বুঝবো না, হাদিস মানবে হচ্ছে মুজতাহিদ ইমামরা। আমরা কি করব? আমরা মুজতাহিদ ইমামদের কথা গিলে গিলে খাবো। তো এটা আপনি কোথায় পাইলেন? এটার কি দলিল? উনি দলিল চাই নাই, সেই দলিল দিতেছে। হাদিস মানা যাবে না, এর পক্ষে দলিল হলো কোরআনের এই আয়াত, অত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। আমি তো অবাক হয়ে গেলাম, আসমান থেকে পড়লাম। এই বলে কি এটা? এই বেদাতীদের সাথে কথা বলার আগে আমার এই ধারণা ছিল না যে মানুষ আলেম হয়ে কিভাবে হাদিসের প্রতি এই ধরনের বেয়াদবি করতে পারে। নবীর ভালোবাসার কথা বলে, আর নবীর হাদিস আমাদের জন্য না, আমাদের জন্য হচ্ছে ইমামের কথা। ইমামের কথা আনেন তার ক্ষেত্রে, বলে যে ইমামের কথাও আমাদের জন্য না, আমাদের জন্য হচ্ছে আমার পীরের মতবাদ। শেষ কথা হচ্ছে তার এইটাই, তাদের শেষ কথা হচ্ছে আমার পীরই হচ্ছে আমার ইসলামের সব শেষ দলিল, সর্বশেষ দলিল, চূড়ান্ত দলিল। এটা হচ্ছে তাদের পীর, হচ্ছে তাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তাদের পীর। আপনি নবীর কথা আনেন, ইমামের কথা আনেন, কিচ্ছু তারা মানবে না। তো আমি বললাম যে আপনি হাদিস মানা যাবে না, হাদিস আমরা বুঝবো না, এজন্য আপনি হাদিসকে মানবেন না, সেটার দলিল দিচ্ছেন কোরআনের আয়াত দিয়া। তো কোরআনের আয়াত তাহলে আপনি কিভাবে বুঝেন যদি আপনি হাদিসই না বুঝেন? নবীর কথা না বুঝলে আল্লাহর কথা কেমনে বুঝেন? হাদিস মানবে না, এটার পক্ষে আবার দলিল দিতেছে কোরআনের আয়াত দিয়া। তো এই লোক দেখেন, সে নবীর শরীয়তের বিরোধী কাজ করতেছে, দলিল দিচ্ছে আল্লাহ তাআলা যে আয়াত দ্বারা নবীর আনুগত্য করতে বলেছেন ওই আয়াত দ্বারা। এই আয়াত তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে এক নম্বরে ফিট হবে। অত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আল্লাহর দিকে যিনি ধাবিত তুমি তার পথের অনুসরণ করো। এক নম্বর হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাফসীর দেখেন আপনি। এরপরে এই ক্ষেত্রে আরো তাফসীর এসেছে, এখানে উদ্দেশ্য হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, তখন কয়েকজন মক্কার গণ্যমান্য ব্যক্তি তার কাছে গেলেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা গেলেন যে কি আপনি ঈমান এনেছেন? উনি বললেন যে হ্যাঁ। তখন তারাও ঈমান আনলো। তো সেক্ষেত্রে এটা বলা হয়েছে। তো এখানে সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বরে, এরপরে সাহাবায়ে কেরাম। তো আমরা তো অনুসরণ করবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে। এইটাই তো আয়াতের ভিতরে বলা হয়েছে। তো আমরা তো সেটাই করতেছি। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদ মিলাদুন্নবী করেন নাই, তার সাহাবারা করেন নাই, এই জন্য আমরা করি না। তো আপনি তো এই আয়াতের খেলাফ কাজ করতেছেন, আবার দলিল দিচ্ছেন এই আয়াত দ্বারা। এই আয়াতের ভেতরে অত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করতেছেন, বলতেছেন যে আমার দিকে দাবিত তার অনুসরণ করো। কাকে বলতেছেন? সাহাবায়ে কেরামকে। তো সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে বলছে সরসিনার পীরের। সরসিনার পীর তখন ছিল আটরশির পীরের, ফুলতলির পীরের, মাইজবান্ডারির পীরের, কুতুববাগের পীর অনুসরণ করতে বলছে। এই বুঝি আয়াতের ভিতরে বলা হয়েছে যে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে বলতেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই, তোমরা অনুসরণ করো কার? ওই ব্যক্তির যিনি আল্লাহর দিকে ধাবিত। আল্লাহর দিকে ধাবিত কে? এই সরসিনা, এই ফুলতলি, এই ফুরপুরা, এই আটরশি, দেওয়ানবাগি, মাইজবান্ডারি, তারপরে এই আলা হজরত, এরা এরা এরা। তো সাহাবায়ে কেরামকে তাদের অনুসরণ করতে বলা হয়েছে। তো মান আনাবা ইলাইটা কে? মান আনাবা ইলাই হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আবু বকর। এই দুই তাফসীর এসেছে। আপনি বসে বসে বানান যে মান আনাবা ইলাই মানে হচ্ছে
পীর বুজুর্গ 1400 বছর যাবৎ যারা ইসলামকে পৌঁছে দিয়েছে আমাদের পর্যন্ত। তো কারা পৌঁছে দিয়েছে ইসলামকে? এক নম্বরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈ। তো তাদের যুগে ঈদ মিলাদুন্নবী ছিল কিনা? 500-600 বছরের ভিতরে ঈদ মিলাদুন্নবী ছিল কিনা? ও এক রাজা বাদশাহ, আপনি বলতেছেন মান আনাবা ইলাই। ঠিক আছে, ঈদ মিলাদুন্নবী কি মান আনাবা ইলাইয়ের পথ, সাবিলা মান আনাবা ইলাই। ঈদ মিলাদুন্নবীর আবিষ্কার কে করলো? আবিষ্কার করেছে হচ্ছে শিয়ারা, শিয়া জিন্দিকরা আবিষ্কার করেছে। তো আপনি তো অনুসরণ করতেছেন তাদের পথ যারা জিন্দিক, আর আয়াত তেলাওয়াত করতেছেন আল্লাহর দিকে দাবিত হওয়ার যারা তাদের অনুসরণের আয়াত তেলাওয়াত করতেছেন। তো ঈদে মিলাদুন্নবী এটা তো সাবিলা মান আনাবা ইলাই না, বরং ঈদে মিলাদুন্নবী হচ্ছে শিয়াদের পথ, ঈদে মিলাদুন্নবী হচ্ছে জিন্দিকদের পথ। এটা শিয়ারা আবিষ্কার করেছে 350 হিজরির পরে। যদি আলাউদ্দিন জিহাদির দলিল লাগে আমার কাছে আসুক, আমি তাকে দলিল দিব, ঐতিহাসিক গ্রন্থ থেকে তাকে দেখাবো ঈদে মিলাদুন্নবী আবিষ্কার করেছে শিয়ারা। তো মান আনাবা ইলাই এটা শিয়াদের অনুসরণ করতে বলা হয়েছে কোরআনে। জিন্দিকদের, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তকেই মানে না, এদের আল্লাহ তাআলা এই ধরনের জ্ঞান পাপী ধর্ম ব্যবসায়ীদের থেকে আমাদের হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।